তো চলো এই ভিডিওতে তোমাদের আমি একটা ছোট্ট ঘরোয়া টিপস। তো গোটা শীতকালটা আমার মা আমার জন্য একটা করে ডিম প্রত্যেক দিন সেদ্ধ করতো সকালে খাওয়ার জন্য। তো সেই সেদ্ধ ডিম থেকে একটা ডিম বাঁচিয়ে আমি এই সুন্দর একটা রেসিপি বানাই, যেটা 100% হোমমেড আর কোনো রকম আর্টিফিশিয়াল কেমিক্যাল ছাড়া বানানো। আর এখন ফাস্ট ফুড মেয়োনিজ ছাড়া তো ভাবাই যায় না। তো তাই জন্য ঘরোয়া উপায় মেয়োনিজটা তৈরি করে নিলাম। তো একটা মিক্সিং জারে একটা সেদ্ধ ডিম, কিছু কাজু বাদাম যেটা সোক করে রাখা ছিল, দিয়েছিলাম সামান্য একটু বেল পেপার, স্বাদ মতো নুন আর চিনি, আর অ্যাড করেছিলাম 2 চামচ গুঁড়ো দুধ। তোমরা চাইলে 3 চামচও অ্যাড করতে পারো, আর বাদ বাকিটা আমার খাওয়ার জন্য ইউজ করেছি। দেন আমি এখানে 2 চামচ সাদা তেল ইউজ করি, তোমরা যদি চাও এখানে অলিভ অয়েল ইউজ করতে পারো, কিন্তু আমি গরিব মানুষ তাই আমি সাদা তেলেই কাজ চালিয়ে দিলাম। আর দিয়েছিলাম 2-3 চামচ ঠান্ডা দুধ, যেটা ব্লেন্ডিংয়ের জন্য খুবই ভালো হবে। তো এই সবকটা জিনিস সঠিক পরিমাণ মতো দেওয়ার পরে তারপরে আমি মিক্সিতে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিই, মোটামুটি ওই 2 থেকে 3 মিনিটের মতো। আর ব্যাস, তারপরেই রেডি তোমাদের এই হোমমেড মেয়োনিজটা। আর দেখো কতটা সুন্দর এটার টেক্সচারটা হয়েছে, আমি তোমাদেরকে জাস্ট দেখাবো। বাচ্চা থেকে বড় সবাই মেয়োনিজের লাভার। আর সেই মেয়োনিজ তোমরা বানিয়ে নিতে পারো ঘরে বসেই সামান্য কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। দেখো কত সুন্দর এসছে টেক্সচারটা, আমার তো দেখে ভীষণ লোভ লাগছে, ভীষণ টেম্পটিং হয়েছিল। আর খেতে সত্যি বলতে দারুণ হয়েছিল, তোমরা ট্রাই না করলে বুঝতেই পারবে না। আর তারপরে সন্ধ্যেবেলা মোমোর সাথে এই দারুণ সুন্দর মেয়োনিজটাকে চুটিয়ে উপভোগ করলাম। তো তোমাদের এই হোমমেড মেয়োনিজ রেসিপিটা কেমন লাগলো জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।